বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার শুরুতে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং তার সাথে স্মরণ করছি বাংলাদেশের 4 জাতীয় নেতাকে, এবং স্মরণ করছি 30 লক্ষ প্রাণকে, যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। এবং আরও স্মরণ করছি 3 লক্ষ মা বোন, যাদের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশের মানচিত্র। প্রিয় ভাই ও বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক অবস্থান নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। এমনকি এটাও আজকে আলোচনা করব যে ভারতের প্রভাব বাংলাদেশের ওপর কীরকম রয়েছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, এ কথাটি যেমন সত্য, প্রমাণিত সত্য, এবং আমাদের দেশের সমস্ত মানুষ তা বিশ্বাস করে। প্রথমে আসুন আমরা একটু আলোচনা করি ভারতের আয়তন সম্পর্কে। আমরা জানি ভারতের আয়তন হচ্ছে 12,69,210 বর্গ মাইল। অপরদিকে বাংলাদেশের আয়তন হচ্ছে মাত্র 56,000 বর্গ মাইল। তাহলে আমরা এটা থেকে দেখতে পাচ্ছি যে ভারত আমাদের থেকে প্রায় 24 গুণ বড়, অর্থাৎ 24টা বাংলাদেশ যদি এক জায়গায় করা হয় তাহলে ভারতের সমান হবে। ভারতের জনসংখ্যা হচ্ছে 140 কোটি, অপরদিকে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে মাত্র 18 কোটি। এছাড়া বাংলাদেশের থেকে ভারতে মুসলমানদের সংখ্যা বেশি রয়েছে। ভারতে মুসলমানের সংখ্যাই রয়েছে প্রায় 20 কোটির মতো। ভারতের সর্বমোট সেনা সদস্য রয়েছে 37,73,300 জন, এবং বিশ্বের তৃতীয় বৃহত্তর সামরিক বাহিনী হচ্ছে ভারত। এছাড়া বাংলাদেশের সর্বমোট সেনা রয়েছে 81,000, এবং বিশ্বে বাংলাদেশের অবস্থান রয়েছে 37তম। এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভারত কতটা শক্তিশালী বাংলাদেশ থেকে। এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ভারত। জনসংখ্যার দিক থেকেও এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ভারত। এমনকি সামরিক দিক থেকেও এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ভারত। এবারে আমরা আলোচনা করি যে ভারত বাংলাদেশকে যা দেয়। প্রথমত ভারত বাংলাদেশকে যা দেয় সেটি হচ্ছে পেঁয়াজ। আমরা জানি বাংলাদেশ সরকার যে পেঁয়াজ উৎপাদন করে এটি আমাদের দেশে 6 মাস পর্যন্ত খাদ্যের যোগান দিতে পারে। পরবর্তী আরও 6 মাসের জন্য আমাদেরকে ভারতের কাছ থেকে পেঁয়াজ কিনে নিতে হয়। আপনারা হয়তো বলতে পারেন যে আমরা ভারত থেকে পেঁয়াজ কিনে নিব না, অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ কিনে নিব। আসলে দেখুন যে ভারত আমাদের প্রতিবেশী দেশ। ভারত থেকে যদি আমরা পেঁয়াজ আনতে চাই তাহলে 1-2 দিনের মধ্যেই আমরা ভারত থেকে পেঁয়াজ আনতে পারবো। অপরদিকে যদি আমরা ভারত থেকে পেঁয়াজ না নেই, অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ আনতে যাই, তাহলে এটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার হবে। এতে করে যখন বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি দেখা দেবে তখন প্রচুর পরিমাণ ঊর্ধ্বগতি এবং দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, পেঁয়াজের দাম বেড়ে যাবে। এতে করে বাংলাদেশের মানুষ অস্বস্তিতে পড়বে। এটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নম্বর যেটি ভারত আমাদেরকে দেয় সেটা হচ্ছে ফারাক্কা পানি। যদিও এই বিষয়টি নিয়ে 2 দেশের মধ্যে এখনও কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি যে ভারত আমাদেরকে ফারাক্কার পানি দেবে। তবে ভারত যদি তাদের পানি প্রচুর পরিমাণে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে তারা পানি দেয়, আর যদি তাদেরই পানির সংকট হয় তাহলে তারা আমাদেরকে পানি দেয় না। এছাড়া ভারত আমাদেরকে যেটি দেয় সেটি হচ্ছে চিকিৎসা সুবিধা। আমরা জানি যে আমাদের বাংলাদেশের মানুষ মধ্যবিত্ত, এমনকি বাংলাদেশ চিকিৎসার জন্য
বাংলাদেশের সাধারণ মানুষ সিঙ্গাপুর, আমেরিকা, থাইল্যান্ড ইত্যাদি উন্নত দেশে চিকিৎসার জন্য যেতে পারবে না। এই জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারত যেহেতু চিকিৎসা সেবায় অনেক উন্নতি সাধন করেছে এবং চিকিৎসা সেবায় তারা এতটা উন্নত যা আমাদের দেশে এখনও আমরা করতে পারিনি। এজন্য সাধারণ মানুষ আমাদের প্রতিবেশী দেশ ভারতে বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে যায়। এসব সুবিধাগুলো ভারত আমাদেরকে দিয়ে থাকে। এবারে আসুন আমরা আলোচনা করি বাংলাদেশ সরকার ভারতকে যা দেয়। প্রথমত বাংলাদেশ সরকার ভারতকে ইলিশ মাছ দেয়। প্রতি দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে প্রায় 500 টন ইলিশ পাঠানো হয়। এছাড়া ছিটমহল বিনিময়ে ভারতকে দেওয়া হয়। এছাড়া ভারতকে সড়কপথে ট্রানজিট দেওয়া হয়। এছাড়া 4 নম্বর যেটি দেওয়া হয় সেটি হচ্ছে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া 5 নম্বর যেটি দেওয়া হয় সেটা হচ্ছে ভারত বাংলাদেশকে বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি কিংবা ভারতের উপর উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশ সহায়তা করে ইত্যাদি সুবিধাগুলো বাংলাদেশ সরকার ভারত সরকারকে দিয়ে থাকে। যে পরিমাণ সুযোগ সুবিধা আমরা ভারতকে দিয়ে থাকি এটা অবশ্যই ভারতের ভোলার কথা নয়। এসব বিভিন্ন সুযোগ সুবিধা আমরা ভারতকে দিয়ে থাকি। আসুন এ পর্যায়ে আমরা আলোচনা করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসার জন্য ভারতের প্রভাব কতটুকু দরকার। আমরা জানি আগামী 16 বছর ধরে বাংলাদেশকে শাসন করছে বাংলাদেশের ক্ষমতাশীল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে তা ভারতের কখনো ভুলবে না। এ কথাটি স্বয়ং বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা এমপি। আমরা দেখতে পাই বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে ভারতের খুব ভালো একটি সম্পর্ক রয়েছে, কূটনীতিক সম্পর্ক খুব ভালো রয়েছে। এছাড়া ভারতের যে অ্যাম্বাসেডর এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর খুব ভালো সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ সরকার সবসময় চায় ভারতের সাথে যেন বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারে। এসব বিষয় আমরা লক্ষ্য করছি। অপরদিকে বাংলাদেশের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা বিগত 16 বছর ধরে ভারতের সাথে এমন কোনো সম্পর্ক তৈরি করতে পারেনি যে তারা ভারতের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা পাবে। এছাড়া তারা উল্টো যেটি করছে সেটি হচ্ছে ভারতীয় পণ্য বর্জন করছে। ইদানিং আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী তিনি বলেছেন যে ভারতীয় পণ্যকে আমাদের বর্জন করতে হবে এবং তিনি তার শরীর থেকে তার চাদরটি মাটিতে ফেলে দেন। এই যে ভারতীয় পণ্য যে বর্জন করার কথা তারা বলছে, আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু মনে করি যে কাজটি তারা করছে এটির দ্বারায় তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে এবং রাজনীতিতে তারা নেগেটিভ পয়েন্ট অর্জন করছে এটির মাধ্যমে এবং অবশ্যই এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অবশ্যই একদিন ভারতীয় পণ্য বর্জনের প্রতিফল তাদেরকে ভোগ করতে হবে। তাই আমি বলতে চাই আপনাদেরকে সকলকে, বাংলাদেশের সমস্ত মানুষকে, যে অবশ্যই
আমরা একটি স্বাধীন বাংলাদেশ, আমাদের নিজস্ব ভূখণ্ড রয়েছে এবং আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রয়েছে। আমরা বিশ্বের যে কোনো প্রভুকেই আমরা প্রভু হিসেবে গ্রহণ করব না, কারণ আমাদের নিজস্ব ভূখণ্ড রয়েছে, নিজস্ব সার্বভৌমত্ব রয়েছে, নিজস্ব সেনাবাহিনী রয়েছে। তবে আমাদের একথা অবশ্যই মনে রাখতে হবে যে ভারত এত বড় একটি শক্তিশালী রাষ্ট্র এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ একটি রাষ্ট্র। অবশ্যই আমাদেরকে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তা না হলে কি হবে, যদি আমি আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দিই, সেটি হচ্ছে এই যে আমরা দেখতেছি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। আমরা জানি রাশিয়া বিশাল বড় একটি রাষ্ট্র এবং ইউক্রেন ছোট্ট একটি রাষ্ট্র। ইউক্রেন কি করলো? ইউক্রেন রাশিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ন্যাটোতে বা আমেরিকার বিভিন্ন সংস্থাগুলোর সাথে যুক্ত হতে চাইল। এর বিনিময়ে তারা কি পেল? তারা পেল একটি যুদ্ধ, যে যুদ্ধ রাশিয়া তাদের সাথে করছে এবং ইউক্রেনে প্রচুর পরিমাণ হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য ইত্যাদি চালিয়েছেন। যে এত পরিমাণ হত্যাযোগ্য এবং যুদ্ধ চালিয়েছেন যে ইউক্রেনের সরকার প্রচুর পরিমাণ বিপদের মধ্যে পড়েছেন। এমনকি তারা শক্তিশালী কোনো রাষ্ট্র পায়নি যে তাদের পাশে দাঁড়াবে। এটা থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে যে প্রতিবেশী রাষ্ট্রই, অর্থাৎ প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্রের সাথে অবশ্যই আমাদেরকে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। এতে করে দেশ নিরাপদে থাকবে, দেশের মানুষ নিরাপদ থাকবে, এমনকি বাংলাদেশ নিরাপদ থাকবে। তবে হ্যাঁ, কয়েকটি বিষয় অবশ্যই আমাকে কথা বলা উচিত। সেটি হচ্ছে সীমান্ত হত্যা। ভারত বাংলাদেশে যে সীমান্ত হত্যা করছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। কেননা ভারতের সাথে আমাদের এত সুন্দর সম্পর্ক, তারপরেও কেন সীমান্ত হত্যা হবে? এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বারবারই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছেন। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা আপনারা হত্যাযোগ্য মনে করবেন না, মনে করবেন যে এটি একটি দুর্ঘটনা। ঠিক আছে, এটি যদি দুর্ঘটনাই হয়ে থাকে তাহলে যেন এই দুর্ঘটনা কম হয়, এ ব্যাপারে বা একেবেলাই না হয়, এদিকে অবশ্যই আমাদের সকলকেই নজরে রাখতে হবে। এছাড়া আমি আপনাদেরকে বলতে চাই যে মনে রাখবেন, একটি পরিবার কখনো আবেগ দিয়ে চলে না, একটি সমাজ কখনো আবেগ দিয়ে চলে না। ঠিক তেমনি একটি দেশ বাংলাদেশ কখনো আবেগ দিয়ে চলে না। আমরা যারা ভারতের বিরোধিতা করছি, দয়া করে আমাদের নিজেদের অবস্থানটা দেখে সেই হিসাবে আমাদেরকে সতর্ক অবস্থানে থেকে সামনে পা বাড়াতে হবে, যাতে করে আমরা এমন কিছু না করি যে আমরা নিজেরাই আমাদের নিজেদের বিপদ ডেকে আনি। তার জন্য অবশ্যই আমাদেরকে ভারতের বিপক্ষে কথা বলা থেকে বিরত থাকতে হবে। কারণ আবেগ দিয়ে কখনো দেশ চলে না, বিবেক দিয়েই দেশ চলে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী খুব দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন। এমনকি আমাদের দেশবাসীও প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখেন। আমি আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের প্রতিটি মেহনতি মানুষের। আল্লাহ হাফিজ।